এক অনিবার্য সত্য। মৃত্যু থেকে কেউই পরিত্রাণ পাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ধরুন আপনি আজ মারা গিয়েছেন, বড়ি পাতা মিশ্রিত কুসুম গরম পানি দিয়ে পরম যত্নে আপনাকে গোসল করানো হলো। দূর দূরান্ত থেকে আপনার আত্মীয় স্বজন আপনার জানাজা নামাজে শরীক হলো। এবার আপনাকে কবর নিয়ে যাওয়া হচ্ছে। কবর এক ভয়ানক গর্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। কবর এমন এক জায়গা, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরে পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি ও বুক ভিজে যেত। তখন লোকজন জিজ্ঞাসা করতেন, আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন এত কান্নাকাটি করেন? জবাবে তিনি বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখান থেকে নাজাত পেয়ে গেল, তার জন্য সমস্ত মঞ্জিল সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে মুক্তি পাবে না, তার জন্য হাসর নাসর আরো ভয়ানক হয়ে যাবে। অবশেষে আপনাকে কবরে রাখা হলো। একটি একটি করে বাঁশ আপনার কবরে বিছিয়ে আপনাকে মাটি চাপা দেওয়া হলো। কবরে এমন ভয়ানক জায়গা, যখন আপনাকে কবরে নামানো হচ্ছিল, তখন আপনি ভয়ে এত জোরে চিৎকার করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কবরে নামানোর সময় মৃত ব্যক্তির চিৎকার শুনতো, তবে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যেত না। আপনার আত্মীয় স্বজন সবাই চলে গেল আপনাকে একা অন্ধকার কবরে রেখে। কবরে এমন এক ভয়ানক গর্ত, আপনি একা শুয়ে আছেন আর অপেক্ষা করছেন কখন মুনকার নাকির ফেরেশতা আসবে আপনাকে প্রশ্ন করার জন্য। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু ফেরেশতা কই? তারা আসছে না কেন? আপনি অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পর জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করছেন আপনি। আর তখনই আপনার কবর থেকে একটা সুড়ঙ্গ তৈরি হলো, যার অপর প্রান্তে আপনি জান্নাত দেখতে পেলেন। আলহামদুলিল্লাহ। এই কেমন কথা? প্রশ্ন উত্তর কই? তখন আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, প্রতিদিন এশার নামাজের পর ঘুমানোর পূর্বে যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে, তার কবরে আযাব মাফ করে দেওয়া হবে। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك رواه أبو داود। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবু দাউদ। আজ এই অন্ধকার কবরের কঠিন সময়ে আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন, কারণ দুনিয়াতে থাকাকালীন আপনি প্রতিদিন এশার নামাজের পর সূরা মুলক পাঠ করতেন। সুবহানাল্লাহ, কতই না পবিত্র সে মহান রব, যিনি তার কথা রেখেছেন।
আপনার কবরকে প্রশস্ত করে দেওয়া হলো, যত দূর আপনার দৃষ্টি যায়। আপনার কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হলো। অতঃপর রেশমি চাদরের নরম বিছানায় আপনার গায়ে দিয়ে আপনি পরিতৃপ্তি সহকারে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, স্বল্প সংখ্যক সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আমাকে ও আমার পরিবারবর্গকে অন্তর্ভুক্ত করুন। আমিন।